হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে আমি কি বানিয়েছিলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে লাল লাল চিকেন কষা। কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিয়েছিলাম। তারপর কেটে রাখা কুচানো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম। তারপর এখানে চিকেন মশলার জন্য পেস্ট বানিয়েছিলাম। গোটা গরম মশলা, গোটা জিরা, গোটা ধনিয়া, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তিল আর 10-12টা চীনাবাদাম। সেগুলোর পেস্ট একসাথে করে নিয়ে এই পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এই পেস্টটাকে 7-8 মিনিট ধরে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। দেখো পেস্টটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছিলাম আর দিলাম কিছুটা পরিমাণ টমেটো সস। এবার আমি এটাকেও 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। এই শীতের দিনে দুপুরে এরকম লাল লাল চিকেন কষা রোদ্রে বসে খেতে কিন্তু ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখানে আমি গোটা একটা রসুন দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রেখেছিলাম আলু, সেই ভাজা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি 1 মিনিট মতন ভালো করে ভেজে নেব সব কিছু। চিকেনের মশলাটা আমার ভাজা হয়ে গেছে, অলরেডি এর থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি ধুয়ে রাখা চিকেনের পিসগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি 3-4 মিনিট মতন কুক করে নেব। 3-4 মিনিট পর চিকেন থেকে জল ছাড়ছে। এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতন কুক করে নিয়েছি। আমি যেহেতু চিকেনটা কষা বানাবো, তো চিকেনে আমি 1 ফোঁটাও জল ইউজ করব না। তার জন্য আমি চিকেনটাকে মিনিমাম 50 থেকে 60 মিনিট পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কুক করে নিয়েছিলাম। আর তোমাদের তো আমি খুন্তি দিয়ে ভেঙেই দেখালাম, মাংসের মধ্যে খুন্তিটা ঢুকে যাচ্ছিলো, তো মাংসটা সফট হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো মাংসটা 90% হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করেছিলাম চিকেন মশলা। আবারও আমি কিছুক্ষণ ভালো করে কুক করে নেব। চিকেন কষাটা অলমোস্ট রেডি খাওয়ার জন্য। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। আর চিকেনের কালারটা দেখে বুঝতেই পারছো চিকেনটা খেতে কতটা টেস্টি হয়েছে। আমার এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চিকেন কষানোটা অলমোস্ট ডান। তাহলে চলো এখনকার মতন টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।